একটি মাছও ভেঙে যাবে না। লোটে মাছের তেল ঝাল এইভাবে একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। একটি পদ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে সাবার করে ফেলতে পারবেন। আর তার জন্য প্রথমেই আমি এখানে কয়েকটা লোটে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লোটে মাছগুলো যেহেতু বড় বড় ছিল তাই আমি মাঝখান থেকে দু খণ্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচি মতো ময়দা আর হাফ চামচি মতো বেসন নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হাফ চামচি একটু কম হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সব কিছু শুকনো গুঁড়োগুলো আমি একসঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল হালকা আঁচে গরম করতে দিলাম। আর এখানে যে লোটে মাছগুলো কাটা ছিল সেগুলো আমি এই ময়দা আর বেসনের মিশ্রণে এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে শুকনো ময়দাটা এইভাবে লোটে মাছের গায়ে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। লোটে মাছ যেহেতু ভিজে থাকে তাই খুব সহজেই কিন্তু ময়দাটা ধরে নেয়। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে সব লোটে মাছগুলো। এইভাবে আমি প্রত্যেকটা লোটে মাছ কিন্তু এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। আর দেখুন প্রত্যেকটা মাছই কিন্তু আমার একদম গোটা গোটা রয়েছে আর খুব ঝটপট কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। দু পিঠি ভাজা হয়ে গেছে মাছে। এবার আমি তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও ঠিক একই পদ্ধতিতে ময়দা আর বেসন লাগিয়ে ভেজে নিচ্ছি। সব মাছগুলো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর মাছগুলো কিন্তু গোটা গোটা রয়ে গেছে। এবারে এখানে আমি কিছুটা মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি গোটা কয়েক পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের দানা আর এক চিলতে আদা। সব কিছু একসঙ্গেই আমি মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পেস্ট করা পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নেব। যেহেতু বাটা পেঁয়াজ তাই খুবই কিন্তু জল থাকে এই পেঁয়াজের মধ্যে, তাই গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রেখে পেঁয়াজটা কিছুক্ষণ এইভাবে ভাজতে থাকবো। জলটা শুকিয়ে গেলেই কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা এক্ষেত্রে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করব পেঁয়াজের গাটা হালকা লালচে হয়ে আসা পর্যন্ত। জল শুকিয়ে গিয়ে পেঁয়াজটা কিন্তু হালকা এরকম কালার চলে এসছে। আর যখন দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু কড়ার গায়ে এভাবে হালকা লাগতে শুরু করবে। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। খুন্তির গায়ে কিন্তু এইভাবে মশলাটা লেগে যাবে। আর তখনই জানতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এক্ষেত্রে মশলাটা খুব ভালো করে ভেজে নেবেন, নইলে কিন্তু মশলার গায়ে থেকে কাঁচা একটা গন্ধ বেরোবে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ, হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচি মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর রান্নার ব্যালেন্সের জন্য অল্প কিছু চিনি দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে আবারও কষিয়ে নেব। মশলার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। আর কিছুক্ষণ পর দেখুন মশলার গায়ে থেকে কিন্তু হালকা করে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমি একটা গোটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে দিয়ে দিই আর কয়েকটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 2 মিনিটের মধ্যে ঝোলটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এবারে ঝোলটা বেশ ভালো করে তলা থেকে উপর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর ঝোলের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করেছে। ঠিক এই সময় আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করব না। এইভাবে হালকাভাবে একটু মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সময় কিন্তু আমি আর কোনো ঢাকা দেব না। গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রেখে আমি 1 থেকে 2 মিনিট মতো ভালো করে মাছ দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব।
এর ফলে মাছের জুসটা ঝোলের সাথে মিশে গিয়ে স্বাদটা বাড়িয়ে তুলবে। এবার কিছুটা গরম মশলা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসছে। গরম মশলাটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এখানে। আর দেখুন মাছগুলো কিন্তু পুরো একদম গোটা গোটাই রয়েছে। নামানোর আগে গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে দিয়ে আমি আরও 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এর ফলে গরম মশলার যে গন্ধটা আছে সেটা কিন্তু ঝোলের সঙ্গে ভালো করে মিশে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর রান্নাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। লোটে মাছের তেল ঝাল কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, ততক্ষণ সবাই ভালো থাকবেন।